নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই বা স্টুডেন্ট কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল এই দুঃখ সম্পর্কে কোচিং সেন্টার থেকে বলছি। আজ আমি তোমাদের কিছু কোশ্চেন দেবো। আজ যে চ্যাপ্টার আমি যে কোশ্চেনটা করাচ্ছিলাম সেই চ্যাপ্টার, সেখান থেকে পার্ট 6 কোশ্চেনগুলো এইগুলো করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকে আমাদের খাতায় নোট ডাউন করে কোশ্চেনগুলো বলছি। ফার্স্ট কোশ্চেন আছে কি, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। কোন ব্যবস্থা কৃষকদের রায়তের বলে জানা যেত? রাউতারি বন্দোবস্ত। মহল শব্দের কথা অর্থ কি? গ্রামের সমষ্টি। তারপর চিরস্থায়ী বন্দোবস্ত উৎসাহী কে ছিলেন? দুজনেই। জীবের শত্রু মানুষের সুর মনুষ্য ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলার হারে জমিদারদের খাজনা আদায় করতে কি সমস্যা হতো? কাঁচামালের রপ্তানির ক্ষেত্রে অন্যতম প্রধান দ্রব্য কে ছিল? কাঁচা সুতো। ভারতের প্রথম কাপড় তৈরি এবং কারখানা চালু হয়েছিল কোথায়? বোম্বাইতে। ভারতের মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়েছিল কত সালে? 1851 খ্রিস্টাব্দে। ওকে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিও। এই চতুর্থ অধ্যায় চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল। ভালো তোমরা প্লিজ খাতায় এগো, কিন্তু তোমার খাতায় প্লিজ লিখে নিও। কিন্তু আমি কিন্তু পরে তোমাদের এটা আমি সাজেশান দেবো। একটা করে আমি এক্সাম টেস্ট ক্লাস টেস্টও নেবো। তা আই থিঙ্ক এটা মে মাস। আমি নিলে যদি নিই জুন বা জুলাইয়ের মধ্যে আমি একটা নেব, বা একদম আমি লাস্টের ডিসেম্বরের দিকে আমি তোমাদের একটা ক্লাস টেস্ট নেব, ফাইনাল টেস্ট। ঠিক আছে? আর টেস্ট মানে ওটা একবার সাজেশান হবে আর একটা পরীক্ষাও হবে। ঠিক আছে বন্ধুরা, তাই এখানেই রাখছি। আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।